এই সময়ের ভিতরে আপনার টাকাটা আমি দিয়ে দিবানে। শোনো মইনুল, আমার টাকা তোমার কাছে বছরের পর বছর পড়ে থাক, তাতে কোনো সমস্যা নেই। তোমার যাতে উপকার হয় ওইটাই আমি চাই। তবে একটা বিষয় মাথায় রাখো, প্রতি মাসের মুনাফাটা প্রতি মাসে দেওয়ার চেষ্টা করো। ভাই, আমার যতই কষ্ট হোক না কেন, এইবারটাই আপনার সম্পূর্ণ টাকাটা শোধ করে দেওয়ার চেষ্টা করবানে। আরে থাম তুই, এরাম কথা বহুত মানুষই কয়। এইবার যদি তুই টাকা না দিতে পারিস তোর কিন্তু খবর আছে। হ্যাঁ, কথা কিন্তু ওইটাই মইনুল, কথাটা মাথায় রেখো। তালি গেলাম, এই চল আবার জাবেদের বাড়ি যেতে হবে। আচ্ছা চলেন। হায় আল্লাহ, জীবনে কত বড় পাপ করেছি এই সাইফুলের কাছ থেকে টাকা নিয়ে। আমার মতো এরকম পাপ যেন কেউ না করে। এ মইনুল ভাই দাঁড়া। হ্যাঁ ভাই। কি ব্যাপার, দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছিস? এমন বাপ করতেছিস যেন আমি তোর হাজার হাজার টাকা মেরে খাইছি। আরে ভাই, ওইসব কিছু না, এমনি মনটা খারাপ। তোর মন খারাপ? কি হয়েছে কদিনই? কি আর হবে রে ভাই, জীবনে মেলা বড় একটা পাপ করিলাম, ওই পাপের ফলটাই ভোগ করতে আছে এখন। মানে তোর কথার আগামাতা তো আমি কিছুই বুঝলাম না। কি হয়েছে একটু ক্লিয়ার করে কদিনই। বুঝলি নে ভাই, আরে আমাদের যে সাইফুল ভাই আছে না, ওই যে সুধীর ব্যবসা করে, আমাদের মা বাসে থাকতে সাইফুল ভাইয়ের কাছে 1 বছর আগে আমি 30,000 টাকা নিলাম। ওই 30,000 টাকায় আজকে প্রায় 1,30,000 টাকা হয়ে গেছে। ওই টাকার জন্য ভাই আজকে আমার সাথে খারাপ ব্যবহার করেছে, কয়েছে এই মাসে যদি আমি টাকা শোধ না করতে পারি তাহলে নাকি আমার বাড়ি দখল করে নেবে। বাড়ির জমি দখল করে নেবে মানে? এটা কি মগের মুলুক নাকি? তোর বাড়ির জমি তোর নামে না? আরে ভাই, জমি তো আমার নামে, দলিলও আমার নামেই করা, কিন্তু যখন আমি টাকা নিছি ওই সময় বাড়ির দলিল ভাইয়ের কাছে জমা দিলাম। ও তাই ক, তুই তো প্যাসে পড়ে গেছিস রে ভাই। না হলে সাইফুল ভাই তোর বাড়ি জমি দখল করার সাহস পায় কি করে? বাইরে সাইফুল ভাইয়ের সাথে তোর তো ভালো সম্পর্ক, তোর কাছে রিকোয়েস্ট করে করছি তুই সাইফুল ভাইয়ের একটু বুঝোই কইসে নে, আমার ওই বাড়ির জমিটা যেন ভাই দখল করে না নেই। আমার মাটা চলে গেছে, ওই ভিটে ছাড়া আমার আর কিছু নেই ভাই। তুই বাইরে কইসে নে, যেন আমার একটু সময় দেই, আমি ভাই টাকাটা শোধ করে দিবানে ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই মন খারাপ করিস নে, তোর বিষয়টা আমি দেখ পানে। তুই যেহেতু আমার কইছিস, আরে তুই তো আমার ভাই, তোর বিপদে যদি আমি পাশে না থাকি তাহলে আমি তোর কিসের ভাই এলাম কদিনই। আর শোন, এই বিষয়টা তুই একদমই টেনশন করিস নে, আর সাইফুল ভাইয়ের সাথে যা কর আমি কবানে, তাহলে তুই এখন যা, আর খবরদার এই বিষয়ে মন খারাপ করিস নে। আচ্ছা কইসে নে। যা তুই এখন।